ভার্সিটি লাইফ এত প্যারা। যারা ভার্সিটিতে জয়েন হননি এখনো, ইচ্ছে আছে ভার্সিটিতে জয়েন হওয়ার, তাদের জন্য আমার একটাই কথা থাকবে, ভেবে চিনতে তারপরে নিজের মাথায় নিজে কুড়াল মারবেন। ও সরি, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। বর্তমানে যারা আমরা ভার্সিটি রানিং স্টুডেন্টরা আছি, তারা জানি যে আমাদের মাথার উপর দিয়ে কি কি তুফান যায়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাউরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। অনেকদিন পর ভার্সিটিতে যাব অ্যান্ড টিউটোরিয়াল প্লাস ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই ভাবলাম রাত্রে থেকেই প্রিপারেশনটা নিয়ে নেই। আর দুধ গরম করে ফেলাম সেহরির জন্য। অ্যান্ড সবাই দুধ কলা দিয়ে খুবই খেতে পছন্দ করে সেহরিতে। আমি আবার একদিন হলে খাই, একদিন হলে খাই না, এটাই হচ্ছে আমি। আর এদিকে এই ইলিশ মাছের রেসিপি কিংবা চিকেনের রেসিপিগুলার আলাদা করে আমি শেয়ার করে ফেলছি আমার আগের ব্লগে। তো এতদিন বা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগগুলো দেখে আসছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই জানাবেন যে আমার ব্লগগুলো কেমন লাগে আপনাদের, আর আমি কি টাইপের ব্লগ করব সেটাও বলে দিয়েন। আর যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু নিজে কেয়ার নিলাম অ্যান্ড ব্রাশ ট্রাশ করে দেন তারপর নামাজ পড়ে ফেলবো। আর আমি রেগুলারই কোনো ইম্পর্টেন্ট ক্লাস থাকলে বলি যে আজকে খুবই প্রিপারেশন নিয়ে ঘুমাই, যে কালকে উঠে আমি ভার্সিটিতে যাব, ঠিক টাইমে ভার্সিটিতে পৌঁছাবো, ক্লাস করবো, দেন বাসায় আসবো। কিন্তু ঘুম থেকে আমার মোবাইল ফোন অ্যালার্ম দেয় ঠিক যখন আমি ঘুম থেকে উঠবো তার 1-2 ঘন্টা পরে। কিন্তু তখন দিয়ে কি লাভ আছে? মানে আমি যখন যাব তখন তো অ্যালার্ম বাজে না। আমি জানি না এটা আমার ফোনের সমস্যা নাকি আমি সেট করাতে সমস্যা হয়। আর যাই হোক, সকালে ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে দেন বাসের জন্য ওয়েট করতে চলে গেলাম। আর এদিকে ওয়েদারটা খুবই সুন্দর, মানে রোজা মাস, এটা বোঝাই যাচ্ছে না, মানে এত ভালো লাগতেছে। আর তারপর এই তো বাসে উঠে গেলাম। আর আমার বাসা থেকে ভার্সিটিতে যাইতে মিনিমাম 45 or 50 মিনিটস লাগে, 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়, যেহেতু আমাদের ভার্সিটির অনেক ভিতরে গ্রামে। এটা হতো আমাদের ভার্সিটির রোজ, নাকি সব ভার্সিটি এরকম যে ফাইনাল এক্সাম, একটা সেমিস্টারের ফাইনাল এক্সাম শেষ হতে না হতেই অন্য সেমিস্টারের ফাইনাল রুটিন দিয়ে দেয়? মানে কি একটা অবস্থা! ওনারা মনে করেন যে আমরা সারাদিন বসেই পড়ি, অ্যান্ড একটা সেমিস্টার শেষ হতে না হতেই আরেকটা সেমিস্টার স্টার্ট করে দিই, যাতে তারা একটু এনজয় করতে না পারে। মানে কি একটা লাইফ আর কি। আর আগে আমি ছোটবেলা থাকতে দেখতাম আমার মতো ভাই বোনদেরকে যে ওরা কত এনজয় করতেছে, ভার্সিটি স্টুডেন্ট কিন্তু ওরা কত এনজয় করে করে করতেছে। আর আমি তাদের দেখে উৎসাহ পেয়ে আমি নিলাম ভার্সিটি স্টুডেন্ট হলাম, কারণ এখন আমার মানে জঘন্য লাইফ হয়ে যাচ্ছে। যাই হোক, এক তো আমি মনোযোগ দিতে পারছি না পড়াশোনায়, আর এক মানে কি হয়ে যাচ্ছে আর কি দিন শেষে লাইফটা। আর এদিকে ক্লাসে যদিও টিউটোরিয়াল শেষ করে দেন, এখন ইম্পর্টেন্ট একটা ক্লাস চলছে স্যারের। আর ট্রাই করছিলাম খুবই মনোযোগ সহকারে এই ক্লাসটা করার, আলটিমেটলি করে ফেলছি। দেন আমি জানি না, লাস্ট ক্লাসের সময় আমার সহ্য হয় না, আমার মনে হয় আমাকে এক্ষুনি ছুটি দেওয়া হোক। তারপরেও হাতে 1 ঘন্টা সময় আছে, আমাদের এখন একটা ক্লাস বাকি। তারপর কি করে একটা সময় আড্ডা দিলাম ফ্লোরে, এন্ড বসে আমি আমার বান্ধবীরা বসে বসে ভাবছিলাম যে রোজা মাস না হলে হয়তো আমরা ক্যান্টিনে গিয়ে এখন কিছু একটা খাইতাম। এটাই হচ্ছে আমাদের ভার্সিটি লাইফ, যে ভার্সিটিতে আসো, ক্লাস করো, দেন ক্যান্টিনে যাও, কিছু একটা খাও, দ্যাটস ইট। আর তারপর ক্লাসটা আরম্ভ হয়ে যায়। আর শুরু হওয়ার আগ থেকে আমি স্যারকে বলি, স্যার ভার্সিটিতে আমাদের যাওয়ার সময় বাসে জায়গা পাই না, দিয়ে দেন, ছুটি দিয়ে দেন। আর এদিকে আমি দেখছিলাম শুধু টাইম, যে আমি বাসায় আসবো কখন আর আমার ইফতার রেডি করবো কখন, যেহেতু একা হাতে আমাকে সব কিছু মেনটেন করতে হয়, তো আমার জন্য একটু বেশি প্যারাময় হয়ে যায়। এদিকে বাসার জন্য নিজেকে প্রিপেয়ার করলাম। এখন যাইতে যে কত সময় লাগে আল্লাহ জানে, যেহেতু ইফতারে একটু সময় আগে। আর এদিকে আমি বাসায় আসলাম, আসে আমি তাড়াতাড়ি ভাত রান্না করে বসাই দিলাম, তারপর পেঁয়াজু করে ফেললাম, কারণ আর মাত্র 45 মিনিটস আছে ইফতারে। আর এদিকে ডিম ভাজা করবো, আর এই যে সর্বশেষে তাড়াহুড়া করে ইফতার করতে পারলাম, মানে ইফতার করতে সক্ষম হলাম আর কি। আজকের ভিডিও আমার এই তো ভার্সিটি জার্নি প্লাস ইফতারের রিলেটেড, এগুলাই। তো আজকে ইফতার আমি বাদ দিয়ে করলাম, আর আগের দিনে যে মাংস একটু ঝোল ছিল এগুলা দিয়েই, ও তো ভালোই লাগছিল অনেকদিন পর বাদ দিয়ে পেঁয়াজি খেতে। আপনারা কি দিয়ে ইফতার করলেন, আর আজকের দিন আপনাদের কেমন কাটলো জানাবেন।
আর আমার নিত্য দিনের ব্লগগুলো আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।